অনেক যুবক মনে করে যে প্রথম জানুয়ারির পিকনিকে অংশগ্রহণ করতে মন চাই না, কিন্তু বন্ধু ডাকে যে, যদি আমি বন্ধুর ডাকে না সাড়া দিই তাহলে তো সেই ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক রাখবে না, সেই ব্যক্তি আমার সঙ্গে কথা বলবেন না। নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য বন্ধুর সঙ্গে প্রথম জানুয়ারিতে পিকনিক করতে যাই। হে যুবক, তুমি শুনে রেখো, যদি নিজেকে মুসলিম দাবি করো, নিজেকে মুমিন দাবি করো, তাহলে প্রথম জানুয়ারির পিকনিক তোমাকে পরিত্যাগ করতে হবে। আপনি কেমন বাপ, আপনার ছেলে আপনার নিকটে টাকা চায় পিকনিক করার জন্য? খারাপ লাগে না ভাই আমার? হয়তো কথাগুলো বললে আপনি কষ্ট পাবেন, কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। অনেক যুবক ভাই বলে যে আমি পার্কে ঘুরতে যেতাম না প্রথম জানুয়ারির দিন, কিন্তু বান্ধবী ডাকে যে, যদি বান্ধবীর ডাকে না সাড়া দিই তাহলে ওই বান্ধবী আমার সঙ্গে সম্পর্ক রাখবে না, আমার মোবাইল নম্বরকে ব্লক করে দেবে। এই ভয়ে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য, তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সেই যুবক ওই নারীর আহ্বানে সাড়া দেয়। হে যুবক, তুমি শুনে রেখো, যদি ওই নারীর ডাকে যদি তুমি সাড়া না দাও তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়ার তলে আশ্রয় পাবে। বিশ্বনবীজি বলছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতের ছায়ার তলে আশ্রয় পাবে। তার মধ্যে ওই যুবকটা আল্লাহর রহমতের ছায়ার তলে আশ্রয় পাবে যেই যুবককে একজন সুসুন্দরী নারী আহ্বান করে। হে যুবক, আজকে বাড়িতে কেউ নেই, পিতা নেই, মাতা নেই, আজকে বাড়িতে শুধু আমি একাই আছি, চলে আসো, আমার সঙ্গে রাত্রি যাপন করো, আজকে আমার সাথে পার্কে ঘুরতে যেতে হবে। ওই সময় যুবক তুমি যদি বলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে বিশ্বনবীজি বলছেন ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবেন। একজন সুসুন্দরী নারী আপনাকে যদি মিষ্টি সুরে আহ্বান করে ডাকে, আজকে পার্কে ঘুরতে যেতে হবে, সমস্ত খরচ আমার, ওই সময় যুবক তুমি যদি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে পার্কে ঘুরতে যেতে পারবো না, তাহলে যুবক তুমি আল্লাহর রহমতের ছায়ার তলে আশ্রয় পাবে।